নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। তা দেখো, আজকে বলেছিল মিস্ত্রি কাজ হবে না, কিন্তু যাই হোক মিস্ত্রিরা এসছে, কাজ করছে ওরা বাইরে। চলো তোমাদেরকে দেখিয়ে দেবো, আর একটু আমার ঘরের অবস্থাটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে টেবিলের কাঁচটা ওখানে তোষক পেতে ওখানেই রেখে দিয়েছে। কিছু করার নেই, কাঁচ তো একটু ভালো জায়গায়, ওরা বললো যে মোটা কিছুর উপর রাখি, নাহলে ঠোকাঠুকি হয়ে যাবে, তাই জন্য। এখানটার অবস্থা দেখো। সকালে উঠে কিন্তু আমি আজকে একটু মেশিন চালিয়ে দিয়েছি, তার না হলে মেশিন ভর্তি হয়ে গেছিলো। কারণ এরপরেও আমার প্রচুর কাছাকাছি করতে হবে, মেশিন চালিয়ে দিলাম। মিষ্টি আজকে সকাল সকালই মিষ্টিকে বলেছিলাম এসে করে চলে যাও, যেহেতু মঙ্গলবারও। তারপরেও ভাবলাম যদি মিস্ত্রিরা, সেটা ভেবেছিলামই আমি। তো মিস্ত্রি এখানে মিষ্টি করেছে, এখানে একটু বাঁধাকপি, নিরামিষই আজকে তো সবই। নিরামিষ চাও, এটাও কিন্তু মিষ্টি বেশ ভালোই করে, আর ভালোই করেছে আর কি। এই যে চাও, এখানে বাঁধাকপি, এখানে আপেল কেটে রেখে গেছে, এখানে শসা কেটে রেখে গেছে, আর এখানে একটু বিট সেদ্ধ করে রেখে গেছে। এটা আমি পরে করে নেব। এই হচ্ছে আজকে মিষ্টির রান্নাবান্না। আর মঙ্গলবারে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে, কারণ রাত্রে আমি ভালো করে রাখি বলে। আর এখানে চায়ের বাসনটা মিষ্টি আজকে নামাইনি, তার কারণ দেখো কীরকম ওপরে মশা উঠছে। মিস্ত্রিরা এসে গেছে, একটু চা করবো, আর ওটা ধুয়ে নিই, একটু চা বসিয়ে দেবো। তাই চলো আমার সঙ্গে আজকে তোমরা থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো, আমি তো চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো করতে। 12:30 মতন বাজে। এই যে পরিষ্কার টরিষ্কার করছি, সব নামিয়ে টামিয়ে নিয়েছি। আর দীপা এসছে কাজে, কিন্তু ওরও শরীরটা খারাপই। চলো পুজো টুজোগুলো করে নিই। দাদা, একটা যে কালো কালো বিট হয়েছে না, যে করছেন যখন, ওই যে বিটগুলো, এগুলো যখন পালিশ হয়ে যাবে বিটগুলো বোঝা যাবে? আচ্ছা 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 আচ্ছা, দেখতে ভাল লাগছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, দেখছি যে কালো একটা বিট মতন হয়েছে, মানে পালিশের পরে ওটা বোঝা যাবে। আচ্ছা, তো আমি পুজো টুজো করে চলে এসেছি ঘরে। এসে তো তাপসের ভাতটা তো বসিয়ে দিলাম, সব কিছু করে টুরে। এখন বাজে 2:10। ভিডিওটাও ছেড়ে দিলাম, কিন্তু ভিডিওটা যে দিতে একটু দেরি হয়ে গেল। তো পুজো করে এসে দিলাম, তো ওই জন্য একটু দিতে দেরি হয়ে গেল। তো এখন আমি এখানে একটুখানি নিয়ে নিয়েছি শসা, দই, এইসব দিয়ে ওই একটু রায়তা মতন আর কি বানিয়ে নিয়েছি। ওটা এখন একটুখানি খাবো, খেয়ে দিয়ে তারপরে ভাত বসানো আছে, সেটা নামাতে হবে। তবে অফিস যে কখন খেতে পারবে জানি না, কেন আজকে টেবিল তো সবই খোলা রয়েছে, যতক্ষণ না ওগুলো ঠিক হবে কী করে খাবে জানি না। দেখা যাক কী হয়, 2 তো বেজেই গেল। একটু তো দুদিন অসুবিধা হবেই, কাজ করলে একটু তো অসুবিধা করতেই হয় আর কি। আসলে নিচেই সব করা হচ্ছিল, কিন্তু এই দীপা শরীর খারাপ হয়ে গেল, আমার শরীর খারাপ হয়ে গেল, নিচ ওপরটা বন্ধই হয়ে গেল, করা যাচ্ছে না। দীপাও পারছে না এত নিচ উপর করতে, আমারও অসুবিধা হয়ে যাচ্ছে, সব মিলিয়ে অসুবিধা হয়ে গেল। চলো এবার এটা খেয়ে নিই।
ওকে, এগুলো সব হয়ে গেছে পালিশ। চেয়ারগুলো হয়ে গেছে আর টেবিলের নিচটা হয়ে গেছে। তো এখন ওই 6টা বাজতে 5 মিনিট মতন বাকি আছে। চা নিয়ে বসলাম। মিস্ত্রিরা এই মাত্র চলে গেল। মোটামুটি কাজ কিন্তু হয়েই গেছে। কালকে এসে সব সেট ফেটগুলো ঠিকঠাক করে দেবে, খাট ফাটগুলো আর কি লাগিয়ে দেবে। এই খাটটা তো লাগিয়ে দিয়েছে, কিন্তু এই খাটের গদি টদিগুলো লাগানো হয়নি। পরে আবার এগুলো হয়তো কালকেও করতে পারে, যাই না। যাই হোক, মোটামুটি কাজ কিন্তু শেষ। চলো চাটা খেয়ে নিই। আমি কিন্তু একটু বেরোবো। তা কোথায় বেরোবো তোমাদের পরে বলছি। চলো একটুখানি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। শাড়ি কাচতে দিয়ে এসেছি, সে অনেক দিন হয়ে গেছে, ডেট চলে গেছে। তো ভাবলাম না, আজকে একটু যতই দেরি হোক আজকে গিয়ে নিয়েই আসবো। তাই জন্যই কিন্তু রেডি হয়ে নিয়েছি। চলো গিয়ে শাড়িটা নিয়ে আসি। মানে এর অর্ধেকটা? না না, ছোটটা পিস পাওয়া যাবে। আচ্ছা, চলে এসেছি চুচড়োয়। এই দোকানে, দাদার দোকান থেকেই কেনাকাটা করে এখানে এসে গেছে ওই জন্য। চলো চলে এসেছি বাড়ি। চলো উপরে যাই এবার। দেখো, চুজুরো গেলাম, কাজ হয়ে গেল, চলে এলাম বাড়ি। এসে ওখানে বসিয়ে দিয়েছি চা। আর এখানে দেখতে পাচ্ছ বাসনগুলো এখানে রয়েছে। আজকে যেহেতু পালিশ হচ্ছিলো বলে বাইরে বাসন রাখা যায়নি, ভেতরে এখানে দীপা রেখে গেছে। সব কিছু অগোছাল হয়ে আছে। কাল থেকে আবার মোটামুটি মনে হচ্ছে সব কিছু আস্তে আস্তে সেট হয়ে যাবে। একা একা চুজুরে যাওয়া খুব সমস্যা। টোটোওয়ালা যেতেই চায় না টোটোওয়ালারা। মানে ভীষণ সমস্যা একা আজকাল চুচুড়ো যাওয়াতে। আর নাহলে এমন একটা ভাড়া বলবে যে তুমি যাবেই না, নিজেই থেকেই যাবো না আর কি, এরকম একটা ভাড়া ওরা বলবে। একা একদম নেবে না। চল চা করে নে। 9:30 মতন বাজে, খাবার নিয়ে বসে গেছি। এরকম একটুখানি চাও নিয়ে নিয়েছি, তাপসের ভাত খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। আর আমি এখন একটুখানি চাও নিয়ে বসে পড়ে গেছি।